গুড মর্নিং, অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। যা অবস্থা গরম, যা বর্ষার তো কোনো লক্ষণই নেই। পায়রাগুলোর অবস্থাও খুবই খারাপ, এই গরমে একদম অবস্থা খারাপ। সকালবেলা ছেড়েছি, ঘর তো খুবই নোংরা, মানে গরমে আর থাকা যাচ্ছে না। এই যে খাবারও দিয়েছি মোটামুটি, হচ্ছে অবস্থা খুবই খারাপ পায়রাগুলোর। এই যে সবগুলো যেন ঝিমিয়ে আছে পুরো গরমে। এই একটা আবার গরমে ডিম পেড়েছে, এইটা কেউ কেউ পেরেছে, বাট এই না, এই ঘরে পারেনি। এই ঘরেও ডিম আছে, এই যে চকলেট দোমাটা ডিম পেয়েছে, কিন্তু গরমে নষ্ট হয়ে যাবে, ডিম টিকবে না। যা গরম, ভ্যাপসা গরম, অবস্থা তো খুবই খারাপ। পায়রাগুলোকে খাবার হিসাবে যে গম আর ছোলা দেওয়া হয়েছে, সেভাবে এখন আর ভিডিও করা হয় না, এত গরম। গরমে আর মানে অসহ্য গরম। এই কালদমা বাচ্চাটা বেশ ভালো হয়েছে, মুখ চোখের হয়েছে, বড় হয়ে গেছে। এটাও একটা, এই একটা। আর তো এই অবস্থা, পায়রাগুলোর অবস্থা বেসিক্যালি খুবই খারাপ বলা যেতে পারে। যাই হোক, তবু সুস্থ রাখার চেষ্টা চলছে। যে গম দেওয়া আর হচ্ছে ছোলা, অন্য কিছু খাবার এখন আর দিই না। আর জলের মধ্যে এই যে লিভ 52 দিচ্ছি, লিভারটা যাতে ভালো থাকে। আজকেও লিভ 52 দিলাম জলে, ঠিক আছে। কেননা গরম খুব পড়েছে তো, আর্দ্রতা খুব বেশি, বর্ষাটা ঢুকছে না, মানে বর্ষায় খাতা কলমে আসলে কি হয়, বৃষ্টি হচ্ছে না। সে অবস্থায় সুস্থ রাখতে গেলে এখন লিভারটা মোটামুটি ঠিক রাখতে হবে, কেননা আপনাকে লিভারটা ঠিক থাকলে পায়রাগুলো সুস্থ থাকবে। আর হ্যাঁ, ওটা সপ্তাহে একদিন ইলেকট্রল যা দেওয়া হয় ওটা তো দেওয়াই হচ্ছে, কোনো সমস্যা নেই। আজকে লিভারটা দিলাম, লিভারের ওষুধটা। এই তো পায়রাগুলোর অবস্থা। এই যে এখন খানিকটা পায়রা হয়েছে, মানে বাচ্চা বড় হয়েছে। এই যে আছে, সবই হাওয়ার জন্য বসে আছে। এই দিকটা খোলা তো, হাওয়াটা আসছে বেশ ভালো। তো এদেরও অবস্থা খুবই খারাপ। এই যে প্যান্টেলগুলোর অবস্থা বেশ খারাপ। এটাও ডিম পেড়েছে গরমের মধ্যে, তবুও কিন্তু ডিমগুলো মনে হয় না ফুটবে। তাও পেড়েছে যখন, থাক, এখন আপাতত সরাচ্ছি না, নষ্ট হয়ে যাবে গরমে। গরমে নষ্ট হবে। ঘরগুলো বেশ ভালোই নোংরা, কেননা পরিষ্কার করার সময় পাচ্ছি না, এটা হচ্ছে সমস্যা মেন। ঠিক আছে, সমস্যা হচ্ছে এটা, পরিষ্কার করার সময় পাচ্ছি না। এই যে কালদমা বেশ ভালোই আছে, কিছু কালদমা ডিম পাড়েনি। লাল ছাপকাটা ডিম পেড়েছে, জমেছে কিনা কি জানে। এই হচ্ছে অবস্থা সব। পায়রাগুলো এমনি মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, এত গরম তো। গরমে পায়রাগুলো মানে এই করতে পারছে না ঠিক মতো, মানে আমাদেরই তো অবস্থা খারাপ, আর এদের অবস্থা তো আরো শোচনীয় হবে। এই দুটো বাচ্চা, বাচ্চাগুলো গরমে একদম গেছে পুরোপুরি। গরমে বাচ্চা বেশি বাঁচছে না, মানে সবই এক্সপায়ার করে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই কালদমাটাও ডিম পেড়েছিল, কিন্তু এর ডিম নষ্ট হয়ে গেছে। এই গরমে কোনো ডিম থাকছে না, ডিম থাকবেই করে, এত গরম। কিন্তু জোড়া ভাঙারও আমার জায়গা নেই যে আলাদা করে রেখে দিলাম, সেটাও সম্ভব না, যেহেতু এখন কিছু করার নেই। এই যে কালদমা আছে, সবই মোটামুটি কালদমার বাচ্চাগুলো হয়েছে, খারাপ না। এই একটা চকলেট দমা, এই চকলেট দমা। এই হচ্ছে অবস্থা এদের সব, বুঝতে পারলেন? এই হচ্ছে অবস্থা পায়রাগুলোর। ওই বাচ্চাটা মনে হয় না বাঁচবে, ওই গরমে সব বাচ্চাগুলো এক্সপায়ার করে যাচ্ছে। এটা হচ্ছে খুব সমস্যা, মানে যাও ফোটে না ডিমগুলো, কিছু ফুটলেও সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে খুব খারাপ অবস্থা আর কি। যাই হোক, দেখা যাক। তো অবস্থা, এই লিভ 52 ছাড়া এখন আর অন্য কিছু দেওয়া যাবে না, কেন লিভারটা ঠিক রাখতে হবে, এত গরম তো। আর এখন লিভারটা দিলে কি হবে, এরপরে বর্ষাটা ঢুকলে ডিওয়ার্মিংটা করিয়ে নেওয়া যাবে। এই হচ্ছে অবস্থা সব, অবস্থা খুবই খারাপ গরমে। ভিডিও করার সময়ও হয় না, আর গরম এত যে ঘরে ভিডিও করা খুব টাফ ব্যাপার। ঘরটাও প্রচুর নোংরা। আয় আয় আয়, এই হচ্ছে সব অবস্থা ঘরে।
এই অবস্থা, এত সব সরাগুলো সব সরিয়ে দিয়েছি, এটারও সরা সরিয়ে দিলাম। তেল মাছটা দিয়ে দূর, এই গরমের মধ্যে ডিম পারবে, ডিম তো ফুটবেও না, নষ্ট হবে, তার থেকে থাক। ঘরগুলো প্রচুর নোংরায়, ভালোই নোংরা হয়েছে, গরমে পরিষ্কার করা হয় না তো। সবই কিন্তু এগুলো বাচ্চাগুলো সব বড় হয়েছে, ঠিক আছে। যা এবার বাচ্চা হয়েছিল এতদিন ধরে, এই যে সব মাঝখানে তো একদমই কমে গেছিল, এই সবই বাচ্চা, কিন্তু এগুলো সবই বড় হয়েছে। এই নাজরা কালদমাটা আছে, এই আছে, এই হচ্ছে অবস্থা সব। সদ্যমাও কিছু বাচ্চা হয়েছে, অনেক দেখেছি। দেখি ট্রিটমেন্টের ভিডিও আবার শুরু করতে হবে। এই একটা বাচ্চা হয়েছে, এটা কালা সবুজের বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চাটা ভালো, বাচ্চাটা খারাপ হয়নি, কিন্তু বক্স ধরে নিয়েছে, যে মশায় কামড়ে, ঠোঁট অনেক ছোট ছিল, পাগুলো বেশ ভালো, কিন্তু এটাকে পক্স ধরে নিয়েছে, মানে মশা কামড়েছে। এখনো যে এই গরমের মধ্যে কি করে পক্স এই সময় ফার্স্ট হচ্ছে। ওই গরমের অবস্থা খুবই খারাপ, যে ভিডিও করা হচ্ছে না, বাইরেগুলো ঘরেও পরিষ্কার করতে, ঘরের অবস্থা নোংরাই নোংরা, যথেষ্ট নোংরা। এই হলো অবস্থা, ঠিক আছে না এখন আর। আরে বাবা, এটা নাজরা কালদমা, এই যে চকলেট দমা। এইসব অবস্থা, ঘরের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, অনেকদিন পর আসলাম, আবার দেখি ভিডিও এবার করতে হবে, একটু গরমটা কমলেই ভিডিও শুরু করতে হবে, ট্রিটমেন্টের ভিডিও। এখন মোটামুটি পায়রাগুলোকে লিভার দিয়ে চালাতে হবে, কারণ গরমটা খুব পড়েছে। ওআরএস বা ইলেকট্রল অনেক দিনই চললো, আর দরকার নেই এখন। এখন থেকে লিভারটা দিলে আবার ডিওয়ার্মিংয়ে খুব সুবিধা হবে, মানে পুরো লিভারটা টানলে বর্ষাটা যখনই বৃষ্টি যখন শুরু হবে তখন ডিওয়ার্মিংটা করানো যাবে, ঠিক আছে। এটার বাচ্চা বেশ ভালো পড়ে, এই জোড়াটার বাচ্চা সলিড বাচ্চা বেরোয়। হ্যাঁ ঠিক আছে, চলো একটা ছোট্ট ভিডিও করলাম, দেখি পরে অন্য ভিডিও, ট্রিটমেন্টের ভিডিও আবার করতে হবে। এখন যা গরম, একটু ওয়েদারটা চেঞ্জ হলে ট্রিটমেন্টের ভিডিও শুরু করব, ঠিক আছে। চলো আজকের মতো এতটুকুই। অবস্থা ঘরের একদম, সব ঘরটাকে পুরো আবার ঠিক করতে হবে, একদম পরিষ্কার না করলে হবে না, খাঁচাগুলোকেও পরিষ্কার করতে হবে। দেখি সানডেতে যদি সময় পাই হয়ে যাবে। এই হলো অবস্থা, ঠিক আছে, চল টাটা।